কোরআন নাজিল হতো তখন মক্কার কাফের মুশরিকরা দয়াল নবীজিকে টিটকারি করত, ব্যঙ্গ করত, তিরস্কার করত। সেই কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর দরবারে আমার নবী মামলা দায়ের করবে। সেই কাফেরদের ব্যাপারে যে আয়াত নাজিল হয়েছে সেই আয়াত এনে উনি আপনাদের বুঝাচ্ছে নবীজি সুপারিশ করবে এটা কোরআনে নাই, বরং নবী উম্মতের বিরুদ্ধে মামলা করবে এটা কোরআনে আছে। আরে বোকা, মামলা নবীজি উম্মতের বিরুদ্ধে করবে না, মামলা করবে ইসলামের শত্রুদের বিরুদ্ধে। ঠিক কিনা বলে? কোন জায়গার আয়াত নিয়ে কই লাগাইছে? সাসার কবর এক জায়গায়, সাসি কান্দে আর এক জায়গায়। এজন্য বলবো এদের থেকে সাবধান। কয়দিন পরে পরে একটা নতুন ফতোয়া দেয়। গতকাল হুজুর আমি বাড়িও আপনারা আশেপাশে, সে বলতেছে একজন প্রশ্ন করছে যে দাঁড়ায় প্রস্রাব করা যাবে কিনা। তো সে উত্তরে বলতেছে, কথার বাচন ভঙ্গিটা দেখেন, শব্দ চয়নগুলি দেখেন, এইভাবে বলতেছে যে একটা হাদিস বুখারী শরীফ থেকে কোট করলে করে বলতেছে যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির কাছে আল্লাহর নবী পেশাব করে দিয়েছে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। এই কথাটা কিভাবে সে বললো? আমরা বলি আমাদের ভয় লাগে, আপনাদের না বললে তো বুঝবেন না। আমাদের যুবকরা তো জানে। কি যুবক ভাইরা শুনছেন না এটা আপনারা? এই ধরনের কথা যে যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির কাছে আল্লাহর হাবিব এই করছেন, নাউজুবিল্লাহ। যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির উদাহরণ আল্লাহর রাসূলের সাথে দেয়। এরা ভাবেও না যে নবীর সাথে এই ধরনের কথা যায় না। যারা নবীজিকে ইজ্জত দিতে জানে না তারা ওলি আল্লাহর ইজ্জত শিখবে কোত্থেকে? যুবক ভাইরা বেজার হয় না? আমি তোমাদেরকে সতর্ক করছি, দৌড় মাইরো না। বড় ডিগ্রি দেখলে দৌড় মাইরো না। দেখো কার সাথে নবীর সম্পর্ক ভালো, তার সাথে সম্পর্ক করো যার সাথে মদিনাওয়ালার সম্পর্ক ভালো। নাইলে কিন্তু তোমরা বড় বিপদে পড়ে যাবে। ভাই আমার কলিজার টুকরা ভাই, তোমাদের অনুরোধ করি যেখানে সেখানে দৌড় দিও না। দেখো আল্লাহর রাসূলকে কে ভালোবাসে, তাকে ভালোবাসো, হাসরের ময়দানে সেও তোমাকে ভালোবেসে জান্নাতে নিয়ে যাবে। আর যারা ছলে বলে কৌশলে নবীজির শাফাআতকে প্রশ্নবিদ্ধ করে, তারা তো আল্লাহর হাবিবের শাফাআতকেই পারে না, এটা মাইনাস করে দেয়। আর পীর আউলিয়ার কথা বললে বলবে পীরের কোনো দরকার নাই, পীরের দরকার নাই, পীরেরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। অথচ আল্লাহ গ্যারান্টি দিচ্ছে। আপনারা যারা আছেন আপনারা তো নিঃসন্দেহে মুমিন, তাই না? সন্দেহ আছে নাকি আপনাদের? দুর্বলতা থাকতে পারে কিন্তু ঈমানের ব্যাপারে তো সন্দেহ নাই। আমি প্রশ্ন করব আপনারা কি মুমিন? আপনারা বলবেন অবশ্যই মুমিন, মানে সন্দেহ রেখে বলবেন না। আপনারা কি মুমিন? হ্যাঁ, এই প্রশ্ন করলে ইনশাআল্লাহ মুমিন বলা জায়েজ নাই। বলতে পারবেন না যে ইনশাআল্লাহ মুমিন, এটা বলা যাবে না। ওই সময় ইনশাআল্লাহ বলা জায়েজ নাই। ওই সময় আপনি যে ঈমানদার এটার গ্যারান্টি আপনাকে দিতে হবে। আপনি যে মুমিন এটার সিউরিটি আপনাকে দিতে হবে। আপনাকে যদি প্রশ্ন করে আপনি কি মুমিন, তখন বলবেন অবশ্যই মুমিন, মানে একটা তাকিদ দিতে হবে, গুরুত্ব দিয়ে বলতে হবে, সন্দেহ নাই আমি মুমিন, অবশ্যই মুমিন। বলেন আপনারা কি মুমিন? তখন শয়তানে দেখবো এখানে তো কাজ করে লাভ হইল না, সেটা আগের জায়গাতেই রয়ে গেছে। তখন আপনাদের ঈমানি নূর বাড়বে। মুমিন যারা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছে, অবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। নবী গো, মুমিনদেরকে সুসংবাদ দেন, অবশ্যই আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য রয়েছে অনেক বড় দয়া। আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। মুমিনদেরকে আল্লাহ বলতেছে জান্নাত দিব, গ্যারান্টি। অবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দেন। বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, মুমিনদেরকে আল্লাহ সাহস দিতেছে, আল্লাহ তাআলা গ্যারান্টি দিতেছে তোমরা ভয় পাইও না, চিন্তা করো না, আমি তোমাদের জন্য জান্নাত বানাইছি, অনেক বড় দয়া তোমাদের জন্য আসে, তোমাদের এই সুসংবাদ দিলাম। এই সাধারণ মুমিনদের ব্যাপারে আল্লাহ এই আশার বাণী শোনাচ্ছে, আপনাদেরকে আশার বাণী শোনাচ্ছে। আর এই ওয়াহাবিবুল্লাহ আপনাদের কয় পীর আউলিয়া জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। আরে বুকা, পীর আউলিয়া তো অনেক ঊর্ধ্বের কথা। আমরা যারা সাধারণ মুমিন মুসলমান কিছু আমল করি, আমাদেরকে আল্লাহ দয়া করে জান্নাত দিবে। জান্নাত কি আল্লাহ ইহুদি নাসার জন্য বানাইছে? আল্লাহ যদি চায় আপনাকে মাফ করবে, যে কোনো একটা উসিলা দিয়ে মাফ করে দিবে। আপনি জানেন ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার,
এই 100 বার তাসবিহ যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে ভালোবাসা পড়ে, তার আমলনামায় যদি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর সহ পৃথিবীর সকল সাগর মহাসাগরের যত পানি আছে সবগুলি পানিতে যদি ফেনা বিস্তৃত হয়, ওই ফেনা সম পরিমাণে যদি গুনাহ থাকে তার আমলনামায়, এই তাসবিহ আল্লাহর জন্য পড়লে তার দরিয়া দরিয়া গুনাহ আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিবে। আল্লাহ যারে মাফ করে এইভাবেই করে, আল্লাহ যারে মাফ করে তার এইভাবেই মাফ করে। কি আল্লাহর দয়া চান না? জোরে বলেন চান কিনা? অতএব মনক্ষুণ্ণ বা মানসিকভাবে দুর্বল হবেন না। জান্নাতে যাব কিনা 100% শিওর রাখবেন, মদিনাওয়ালার ওসিলায় আল্লাহর দয়ায় জান্নাতে যাবই। মনের ভিতরে ভয় রাখবেন না। এই সাহসটা যত বাড়বে তত গুনার কাজ কমে যাবে। জান্নাতে যাওয়ার আশা যত বাড়বে গুনার কাজ তত কমবে, অটোমেটিক। ভয় পাবেন না। এই ওয়াহাবি মোল্লা ডর দেখায়, তার সমস্যা হইব মরার পরে, এটা শিওর। কবরে সবার কবরে সাপ আসবে না, সব মানুষের কবরে সাপ আসবে না। কিছু মানুষের কবরে মুনকার নকিরও প্রশ্ন করবে না। 8 প্রকার মানুষ আছে, তাদের কোনো প্রশ্নই করা হয় না, বিনা প্রশ্নে তারা হাসরের ময়দানে দাঁড়াবে। কয় প্রকার মানুষ? 8 প্রকার মানুষ, কোনো প্রশ্নই করা হবে না। মান লা ইউসালু ফিল কবর, এই হেডলাইন দিয়ে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুরের মধ্যে 8 প্রকার মানুষের তালিকা নিয়ে আসে, দলিল সহকারে, হাদিস সহকারে। সেখানে 1 নম্বর হলো যারা আল্লাহর পথে শহীদ হয়, এই শহীদদের কবরে কোনো মুনকার নকির এসে প্রশ্ন করবে। 2 নম্বরে হলো যারা প্রতিদিন না হোক বেশিরভাগ সময় রাতের বেলায় সূরা মুলক তিলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 30 আয়াতের সূরা যারা নিয়মিত পড়বে, আল্লাহর নবী বলে তার কবরের মধ্যে কোনো ফিতনা হবে না, কবরে আযাব তো হবে না, তাকে কোনো ডিস্টার্ব করা হবে না। নামকা নাওমাতিল আরুস, মানে দুলহা দুলহানির মতো তাকে ঘুম পাড়িয়ে দিবে। হাসরের ময়দানে আল্লাহ নিজে তাকে ডেকে উঠাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো যারা মুসলমান সহ মানুষদের নিরাপত্তার জন্য রাত্রিকালীন ডিউটি করে, বর্ডার গার্ড, রাষ্ট্র পাহারা দেয়। এই পুলিশ বাহিনী, বিজিবি অথবা অন্যান্য বাহিনী যারা আল্লাহর ওয়াস্তে চাকরি তো বেতন পাবে, এটা তো সংসারের জন্য লাগবে, কিন্তু মূল টার্গেট যদি থাকে ন্যায় সঙ্গতভাবে আল্লাহর ওয়াস্তে মানুষকে পাহারা দেওয়া, মানুষের নিরাপত্তা দেওয়া, এই বর্ডার গার্ড যারা রয়েছে, বিজিবি এবং পুলিশ বাহিনী সহ অন্য যারা আছে, যারা মানুষের নিরাপত্তার জন্য কাজ করে, ওই অবস্থায় যদি তারা মারা যায়, আল্লাহ রাসূল বলেছে তাদের কবরের আযাব তো হবেই না, কবরের মধ্যে তাদেরকে কোনো প্রশ্নই করা হবে না। সুবহানাল্লাহ বলেন। শর্ত হলো তারা ঈমানদার হওয়া লাগবে। শর্ত কি? ঈমানদার হওয়া লাগবে। এই জন্য আপনারা ভয় পাবেন না, মনের ভিতরে সাহস রাখেন, মনের ভিতরে সাহস রাখেন। ইনশাআল্লাহ মদিনাওয়ালার উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করবেন, জান্নাতে দিবেন। আমিন বলেন, সবাই বলেন আমিন। আমাদের বিচারও হবে ব্যতিক্রম। অন্য নবীর উম্মত আর উম্মতে মুহাম্মাদি, এই 2 উম্মতের বিচার একরকম হবে না। আল্লাহ আমাদের কত ভালোবাসে জানেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ রয়েছে, সূরা ইয়াসিনের তাফসীরের মধ্যে, যে হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে বিচার করবে। আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে মানুষের সামনে বিচার করবে না, মানুষের সামনে থেকে আপনাকে নিয়ে যাবে আলাদা, পর্দার আড়ালে নিয়ে আপনার জীবনে যা কিছু করেছেন, যত নেক যত গুনাহ সব আপনাকে দেখাবে আল্লাহ। বান্দারে, অমুক দিন ফজরের নামাজ পড়নি, ও বান্দা গত বছর নামাজ পড়নি, অমুক বছর অতটা রোজা রাখনি, বান্দা এই গুনাহগুলি তুমি করছো। আমার বান্দা, তুমি কি এই গুনাহগুলি স্বীকার করনি? উম্মতের মধ্যে যারা গুনাহগার কিন্তু আল্লাহকে কিছু কিছু হইলেও ভয় করে, এই উম্মতগুলি সব কৃতকর্ম দেখে ভীত সন্ত্রস্ত হবে, ভয় পাবে, অনুতপ্ত হবে, পর্দার আড়ালেই বলবে আল্লাহ আপনার উপরে আর কোনো সত্য নাই। যেখানে আপনি নিজে আমাকে দেখাচ্ছেন আল্লাহ, এর পরে আর কোনো কথা নাই। আর আমি তো এগুলি করছি আল্লাহ, আমি স্বীকার করি আমি পাপ করছি। মাওলা গো, মানুষের সামনে লজ্জা দিয়েন না, আপনার হাবিবের উম্মত হিসেবে মানুষের কাছে পরিচয় দিছি। এইভাবে যখন অনুতপ্ত হবে, আমার আল্লাহ পর্দার আড়ালেই তার গুনাহ খাতা মাফ করে জান্নাতের মেহমান হিসেবে পাঠায়া দিবে।
এইভাবে আল্লাহ আপনাদের দয়া করবে। কি চান না? আল্লাহর দয়া চান না? অতএব ভয় পাবেন না। ভয় পাবে তারা যাদের ইমানের সমস্যা আছে। আমাদের ইমানের সমস্যা নাই, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা তোমরা দেখবা, আপনারা বিরক্ত হইতেছেন না তো? যারা দাঁড়ায় আছেন আপনারা দাঁড়ায় থাকেন, আমি বেজান না, অসুবিধা নাই। আপনারা চলে গেলে কষ্ট পাবো, দাঁড়ায় থেকে হইলে শুনেন। আপনাদের ব্যাপারে একটা হাদিস পড়ছি, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, কোন জিকিরের মাহফিলের পাশে কেউ যদি দাঁড়িয়ে থাকে, জিকির করে না কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর নবী বলেন দাঁড়ায় থাকার কারণে গুনাহ খাতা মাফ হবে। অর্থাৎ আপনারা যে দাঁড়ায় রয়েছেন এই কারণে কোনোই লাভ পাইবেন না তা না, আপনারাও লাভবান হবেন। কিন্তু আপনারা বসলে আমরা খুশি হব, মন থেকে আরো একটু বেশি দোয়া করব। এমনও দোয়া করব, কিন্তু বসলে আরো বেশি দোয়া করব। আর বসার কথা বলছি এই কারণে চলে গেলে কষ্ট পাবো, প্রয়োজনে দাঁড়াই থাকেন, কিন্তু চলে যায়েন না, এটা আমাদের অনুরোধ। আসুন একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পড়ো না রে ভাই, সবাই বললে কত সুন্দর আওয়াজ হয়। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরো ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দানে যারা পীর ধরছেন, যারা পীর মাশায়েখ ধরছেন, আপনারা কি লাভের অধিকারী হবেন এই ব্যাপারে একটু কথা বলি। তারপরে আপনাদের জন্য স্পেশাল একটা সুযোগও দিব, সেটা হলো মাদ্রাসার ছাত্র ভাইরা সহ যুব সমাজ যারা আছে, তরুণ সমাজ, আপনাদের জন্য আমি স্পেশাল প্রশ্ন করার সুযোগ দিব। এই কারণেই দিব যে আপনাদের সাথে আমাদের দূরত্বটা আরো কমুক, সুন্নিয়ত সম্পর্কে আপনারা ভালোভাবে জানেন। আপনারা যদি বিষয়গুলি ক্লিয়ার হতে পারেন, তাহলে আগামীর বাংলাদেশ সুন্নিয়তের বাংলাদেশ হবে। আমারে জেলে দিয়েও তারা লাভবান হয় না। জেলখানার ভিতরে যত ওয়াহাবি আছে সব জেলে মিলাদ করছে, জিকির করছে। বহুত ওয়াহাবি আছিল জেলে, কেউ তো করবে না, এরা আসে আরো দোয়া চাইছে আমার কাছে। ভালো, এটা ভালো। আমি জেলখানায় যখন মুনাজাত করছি তারাও কাঁদছে, আল্লাহ দয়া করছে। এবং এক সপ্তাহ জেলে ছিলাম, এক সপ্তাহের মধ্যে আমি যে জেলে ছিলাম এই 4 ভাগের 3 ভাগ আসামি জামিন পেয়ে গেছে। জেলে যাওয়ার পরে বুঝলাম দোয়া যে কিভাবে কবুল হয়। কথা বুঝছেন? এই যে কাঁদছি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ও আল্লাহ মাফ করে দেন, মানুষ হাউমা করে কাঁদছে মুনাজাতে। বেশিরভাগ আসামি তো মিথ্যা মামলার আসামি। ওই দোয়া 1 সপ্তাহ জেল খালি হয়ে গেছে। আল্লাহ এইভাবে মাফ করে মানুষকে আমি কল্পনাও করি নাই কোনোদিন। আমি আগেও আপনাকে বলছিলাম, মনে করেন 10-12 জন বা কম বেশি হতে পারে, কয়েকটা ছেলে, তাদের বয়স 17 থেকে 20-22 এরকম হবে। এরা মোনাজাতে খুব কান্নাকাটি করে আমার কাছে এসে চুপচাপ বসে, হুজুর আমরা রেখে আল্লাহ মাফ করব? আমি বললাম তোমরা এমন কি করছো যে আল্লাহ মাফ করতো না? আমরা বড় গুনাহগার তো হুজুর, এজন্য মাফ করবো নি আমরা। আমি বললাম 100% শিওর আল্লাহ মাফ করবো। কি করছো তোমরা, আর কি করছো? তোমাদের সারা জীবনের পাপ, এটা তো আল্লাহর দয়ার তুলনায় একেবারেই নগণ্য। না হুজুর, এরপরও আমরা বেশি পাপি। আমি বললাম তো কি করছো? তো আমরা ছিনতাই করি। কি করে ছিনতাই? পকেট মারার কি? হুজুর আমরা এগুলি করছি, এখন তো আমাদের মোনাজাতে আল্লাহর কাছে একটু ভয় লাগতেছে, আল্লাহ আমরা মনে মাফ করবো না।
আমি তাদেরকে বললাম, তোমরা 100% শিওর মন থেকে তওবা করো আর ভবিষ্যতে এই কাজ করবা না, মা বাবার কথা শুনে চলবা, ওয়াদা করো, তাইলে নিশ্চিত আল্লাহ তোমাদের মাফ করবে। পরে দেখি মাশাআল্লাহ ছেলেগুলি আমার সাথে বসে থাকে, নামাজের সময় নামাজ পড়ে, জিকিরের সময় জিকির করে, মিলাদের সময় মিলাদ করে। আমি জামিন পাওয়ার আগে তারা জামিন পেয়ে গেছে। আমার ভিতরে একটা ডর ঢুকে গেছে যে আমার আগে দেখি তারা আল্লাহ মাফ করে দিছে। ওয়াল্লাহি আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে এরা সবাই বের হয়ে যেতেছে, সবাই চলে যেতেছে। যারা ভাবছিল যে আল্লাহ তাদেরকে মাফ করবে না, তারাও জামিন পায়, যা আমি দেখি জামিন পাইলাম না। তার মানে আল্লাহ কি আমার মাফ করছেন? আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। তো 1 সপ্তাহ পরে জামিন পাইছি। কিন্তু একটা বিষয় হলো, আপনারা যারা আছেন নৈরাশ হবেন না, কখনো এরকম ভাববেন না যে আমরা কি পারবো না। আপনারা নিশ্চয়ই পারবেন, আল্লাহর উপরে বিশ্বাস ভরসা রাখবেন, নিশ্চয়ই পারবেন। এবং সেই আশা ভরসা নিয়ে আল্লাহর কাছে চান। ওই আশা ভরসা নিয়ে পীর মাশায়েখের সোহবতে বসেন। আপনাদেরকে এটুকু অনুরোধ করব, বহু গুনাহগার নাজাত পাবে, অনেক বড় বড় পাপী তাপী হাসরের ময়দানে নাজাত পাবে, কিন্তু নবীর দুশমনরা কখনোই নাজাত পাবে না। মনে রাখবেন এই কথাগুলো। আল্লাহ রাসূলের সাথে যারা বেয়াদবি করে তারা কখনো নাজাত পাবে, এরা বেঈমান হয়ে মারা যাবে। আর আমরা যারা আছি আমরা গুনাহগার, কিন্তু গুনাহগার হইলো নবীজিকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি। ভালোবাসেন কিনা বলেন? ভালোবাসেন কিনা? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবী। আমার নবীর প্রতি আপনাদের যে ভক্তি বিশ্বাস, এটা আরো বাড়াতে হবে। আপনি নবীজিকে খোঁজার জন্য মদিনায় যেতে হবে না, যেতে পারলে তো নসিবের ব্যাপার। কিন্তু আপনি গরিব, আপনি ভাবছেন আমি তো মদিনা যেতে পারবো না, আপনি ওখানে যাওয়া লাগবে না। আপনার ঘরে বসে আল্লাহর হাবিবকে তালাশ করেন, নবীর দুরূদ সালাম করেন, নবীর সাথে মহব্বত বাড়ান, মদিনার কামলিওয়ালা নবী আপনার ঘরে এসে দেখা দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আসতে পারে কি পারে না? আপনার কবরে মুনকার নকির আসার সাথে সাথে মদিনাওয়ালা আয়েশা হাজির হয়ে যায়। আমার নবী আপনার কবরে আসবে। ইমানদার হইলে নবী দেখে চিনবেন, ইমান নিয়ে যদি মরতে পারেন নবী দেখে চিনবেন। আর যদি কোনো কারণে গুস্তাখে রাসূল হয়ে মারা যান, তাইলে দেখলেও চিনবেন না। সারা জীবন তো নবীর আলোচনা শুনলে আপনার খারাপ লাগছে, কিচ্ছা কাহিনী কইছেন। রাসূলের পাকের জীবনী, নবীজির সম্মানের আলোচনা কয়, কিচ্ছা কাহিনী কয়। আর এদিকে সাইদি সাহেবের আলোচনা, কিচ্ছা কাহিনী হয় না। আমরা বলছি না যে সাইদি সাহেবের আলোচনা খারাপ জিনিস, আলেমদের আলোচনা ভালো দিকগুলি আলোচনা করবেন, মানুষ উদ্বুদ্ধ হোক, আলেমদের ব্যাপারে জানুক। কিন্তু সাইদি সাহেবের আলোচনা ঘন্টার পর ঘন্টা হচ্ছে, কোনো দোষ না, কিচ্ছা কাহিনীও হয় না। নবী রাসূলদের কথা বললে, ওলিয়া উলিয়ার কাহিনী বললে এটা কিচ্ছা কাহিনী হয়ে যায়। এখানে বোঝা যায় এরা মূলত নবী রাসূল ওলি আল্লাহ দেখতে পারে না। ঠিক কিনা বলেন? আমাদের ভিতরে তো নেগেটিভ ধারণা নাই, আলেমদের ব্যাপারে আলোচনা হতেই পারে। ভিতর পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার যদি ভিতর না হয়, তাহলে পাহাড় সমপরিমাণ আমল থাকা সত্ত্বেও জাহান্নামের লাকড়ি হওয়া লাগবে। এই মাসটা শাবান মাস, এই মাসে শবে বরাত। এই মাসে কি শবে বরাত? শবে বরাতের বিষয়ে আপনাদেরকে একটু সামান্য বলি। আমি আমার আলোচনা শেষের দিকে যাচ্ছি। আপনারা যারা আছেন শবে বরাত মানেননি, সবাই বলেন মানেন? শবে বরাত এই শব্দটা কোরআন হাদিসে হুবহু পাবেন না, কারণ এটা ফার্সি শব্দ। কোরআনের ভাষায় এটা লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। তাফসীরে কবীরের মধ্যে লিখেছে লাইলাতুল মুবারাকা ওয়ালাহা আরবাআতু আসমা। একটা হলো আহাদুহা লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত হলো লাইলাতুল মুবারাকার একটা নাম। আর হাদিসের মধ্যে লাইলাতুল নিসফি মিন শাবান এসেছে। এই শবে বরাত এটা ভাগ্য রজনী। এই রাতে পুরো 1 বছরের বাজেট আল্লাহ তাআলা নির্ধারণ করেন। আগামী 1 বছরে কারা কারা মারা যাবে, কারা কারা আবার নতুন করে জন্ম হবে, আগামী 1 বছরে কারা কারা বিয়ে করবেন, কাদের সন্তানাদি জন্ম হবে, কার ব্যবসা বাণিজ্য রিজিক, এই ধন দৌলত এগুলি কার কিরকম হবে, পুরো বাৎসরিক বাজেটটা আল্লাহ তাআলা লাইলাতুল বারাতে নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে এই রাতে বেশি করে ঘুমানো উচিত। কি করা উচিত?
এরপরে আরেক হাদিস আছে, এটা সহিহ হাদিস। নবীজি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবানের এই রজনীতে আল্লাহ তাআলা মানুষের গুনাহ খাতা maaf করেন এমন পরিমাণ যে বনি কাল গোত্রের ছাগল, ওই ছাগল আকারে অনেক বড়, ওই ছাগলের গায়ে যত পশম থাকে তত পরিমাণ মানুষকে শবে বরাতের রাতে আল্লাহ maaf করে দেয়। যেহেতু শবে বরাতের রাতে আল্লাহ maaf করে, সেহেতু শবে বরাতে ঘুমানো উচিত। কি দুর্বল হয়ে গেলেন নাকি আপনারা? এই জন্য আমাদের রাত জেগে ইবাদত করা উচিত। অনেক ভাইরা বলবে শবে বরাতের বিশেষ কোনো নামাজ নেই। আল্লাহর ওয়াস্তে বলছি শুনুন, শবে বরাতের বিশেষ নামাজ আছে, আপনার জানা নেই ভাই। মনে রাখবেন, হাদিস তিন রকম, গ্রহণযোগ্য হাদিস হলো তিন রকম, একটা সহিহ, আরেকটা হাসান, আরেকটা দাঈফ। আহকামের ক্ষেত্রে সহিহ এবং হাসান হাদিস অবশ্যই আনতে হবে, আর ফাজাইলের ক্ষেত্রে সহিহ, হাসান, দাঈফ সব ধরনের হাদিস গ্রহণযোগ্য। الضعيف يعمل به في الفضائل بالاتفاق, সর্বসম্মতিক্রমে ফাজাইলের ক্ষেত্রে দুর্বল সনদের হাদিস গ্রহণযোগ্য। আমি আপনাকে লাইলাতুল বারাতে, শবে বরাতে বিশেষ নামাজ আছে, এই ব্যাপারে দুইটা হাদিস শোনাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম হাদিসটা রয়েছে, এটা সনদ দুর্বল কিন্তু জাল হাদিস না। হযরতে শের খুদা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, শুআবুল ঈমান লিল বাইহাকির মধ্যে উল্লেখ। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান নিসফি মিন শাবান ফাসাল্লা 14 রাকাআতান। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলেন, আল্লাহর নবীকে আমি শবে বরাতের রজনীতে দেখেছি গো, আমার দয়াল নবীজি 14 রাকাত নামাজ আদায় করেছে। কত রাকাত? জোরে বলেন না, কত রাকাত? আপনারাও চেষ্টা করবেন এইভাবে 14 রাকাত নামাজ আদায় করার, পারলে আরো বেশি আদায় করবেন, নিষেধ নাই। ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এটা সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস। অনেক আগে এক মাহফিলে আমি আলোচনাটা করছিলাম ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিস আছে। বলার পরে দেখি স্টেজ থেকে নেমে যখন রুমে গেলাম, একজন আলেম ইবনে মাজাহ শরীফ আমার কাছে নিয়ে এসে কয়, এই হাদিস নাই, আপনি বলছেন এই কিতাবে হাদিস আছে। গরম হুজুর, খুব জজবা নিয়ে আসে, আপনি বলছেন ইবনে মাজাহ শরীফে হাদিস আছে, না নাই। পরে আমি বললাম, ভাই গরম হয়েন না, কিতাবটা আমার কাছে দেন, দেন আপনি বসেন, আমি দেখি আছে কিনা, না কিতাব ডুপ্লিকেট কিনা আবার দেখি। বলেই বালিশ একটা আমি পায়ের উপর রেখে বালিশের উপর ইবনে মাজাহ শরীফ খুললাম, বরাবর 100 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? ফায়েজের ব্যাপার তো, আল্লাহর হাবিবের উসিলা আল্লাহ দয়া করছে, এই আইডিয়া করে মানে আন্দাজ করে পৃষ্ঠাটা টান দিছে, 100 নম্বর পৃষ্ঠাটাই বাইরেছে। বাইরেছে বলে দিই হাদিস একবারে সরাসরি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস এখানে উল্লেখ আছে। আমি বললাম, ভাই এই যে হাদিস আপনি বললেন নাই, এই যে পড়েন তো। কই এটা তো আসলে আমি তো 99 পৃষ্ঠা পর্যন্ত দেখছি, 100 নম্বর পৃষ্ঠাটা দেখি না। ওইটা শরীয়তপুরের নাম কইলে চিন বা কইতাম না, নাম কইলে আবার হে ভাইরাল হয়ে যায়। না না, আপনারা চিনতেন না, এই অখ্যাত লোক, অখ্যাত লোকের নাম কে আর বিখ্যাত করে লাভ নাই। তো এই জন্যে যখন কইলো যে 99 পৃষ্ঠা পর্যন্ত পড়ছে, 100 পৃষ্ঠা পর্যন্ত গেছে না। তো আমার কথা হলো, ভাই আমরা নামাজ পড়ি 2 রাকাত, 4 রাকাত, 10, 14 রাকাত, 12 রাকাত, যাই পড়ি, আরো বেশিও পড়ি, নামাজ পড়ি, আমাদের এই আমলের পিছনে রাসূল পাকের হাদিস আছে। সনদ দুর্বল হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। আপনি যে বলতেছেন নামাজ পড়া যাবে না, আপনার কি আছে? আপনার দলিল পুরাটাই তো কিতাবুল আন্দাজ। আপনি বলবেন শবে বরাতে নামাজ পড়া বিদআত, আপনার এই বিদআত ফতোয়া কোন মুজতাহিদ, কোন হাফিজুল হাদিস বলেছে? কিতাব দেখান, পারবেন না, কারণ আপনি ইমামদের কাছ থেকে দেখাতে পারবেন না, কারণ এটা বিদআত আপনি বানাইছেন। এদের থেকে সাবধান। আমল করো, নামাজ রোজা কায়েম করো, সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর শানা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর শানা জিন্দাবাদ। আমার ভাইরা, আলোচনা বেশি লম্বা করে আপনাদের কষ্ট দিব না। আপনাদেরকে এই মাসের সম্পর্কে 2-1টা কথা না বললে এই মাসের হক আদায় হবে না।
এই জন্য আমরা তো আমাদের যে জেনারেশনটা ছিল আমরা শবে বরাতের রাত্রে 3-4 মসজিদে নামাজ পড়ছি আর সিন্নি খাইছি। কি কথা ঠিক আছে নি? মাগরিবের সময় গিয়া ওয়াজ শুনতে শুনতে পরে শেষে যখন এশার নামাজের পরে ওয়াজ করে হুজুর জিকির করলো, মিলাদ করলো, দোয়া করলো, সিন্নি দিল, বিরিয়ানি খাইছি। খাইয়া দেখছি পাশের গ্রামের মসজিদে এখনো মাইক চলে। দিছি তো ওই মসজিদে গিয়ে আবার কতক্ষণ বসে হুজুরে জিকির করাইতেছে, জিকির করছি। তারপরে ওখানে হুজুর আবার মিলাদ পড়ছে, দোয়া করছে, এরপরে আবার ওখানেও দিছে তবরক সিন্নি, ওখানেও খাইলাম, মোটামুটি ভরপুর খানা হয়েছে। আবার দেখি পাশের গ্রামে মাইক বাজতেছে, দিছি তো ওইখানে গিয়ে আবার কতক্ষণ জিকির আজকার করছি, নামাজ কালাম পড়ছি, আবার দোয়া হয়েছে, ওখানেও আবার খাইছি, জিলাপি খাই আর বিরিয়ানি খাই আর খিচুড়ি খাই আর হালুয়া রুটি খাইছি। যখন রাত 2:30-3টা বাজছে, সব মসজিদ বন্ধ। এরপরে এলাকার মসজিদ আইসা যদ্দুর পারছি নামাজ পড়ছি। ভাই 20 রাকাত নামাজ পড়ার পরে মনে হইতেছে হাজার হাজার রাকাত নামাজ পড়ছি। বুঝছেনই তো বিষয়টা? ওই সময় তো আমরা একেবারে তরুণ, তো 20 রাকাত নামাজ পড়ছি, নফল নামাজ পড়া মনে হইতেছে কত নামাজ পড়ছি জান, আল্লাহু আকবার। এরপরে কোরআন শরীফ কতক্ষণ পড়ছি, দেখি ঘুমে ধরে গেছে, আর টিকতাম পারি না, তোর তসবিহ টপর করে কতক্ষণ তসবিহ পড়ছি। এরপরে উঙ্গে উঙ্গে ফিরে যায়। এরপরে ফজর আজান দিছে, পরে ওযু কালাম করে আবার নামাজ পড়ে এরপরে বাড়িতে গিয়ে ঘুমাইছি। এই হইলাম আমাদের জেনারেশন। শবে বরাত, শবে মেরাজ আসলে আর শবে কদর আসলে আমরা ইবাদতে, জিকিরে, আজকারে, সিন্নি হোক আর যেমন হোক মসজিদে মসজিদে ঘুরা আমল করছি, দোয়া করছি, মিলাদ পড়ছি, কবর জিয়ারত করছি, বিরিয়ানি খাইছি, খিচুড়ি খাইছি, হালুয়া রুটি খাইছি, জিলাপি খাইছি আর ইবাদত করছি, আনন্দ করে রাত কাটাইছি। আর এখনকার জেনারেশনরা এরা যে মোবাইল ছাড়তে পারে না, এরা যাইব কই? বেজার হইতেছেন আপনারা নাকি? বেজারেন না, আপনারাও এরকম শুরু করেন। ইবাদতের আনন্দ বাড়ান, ইবাদতের একটা আনন্দ আছে, এটা বাড়ান। বন্ধু মহল মিলে মসজিদে মসজিদে নামাজ পড়েন, সবাই মিলে নামাজ পড়ে ভালো লাগে না, আরেক মসজিদে যাইবেন, ওইখানে গিয়ে জিকির করবেন, তবরক খাবেন। আপনারা যারা সামর্থ্য রাখেন মসজিদে মসজিদে তবরক দিবেন, খিচুড়ি দিবেন, বিরিয়ানি দিবেন, জিলাপি দিবেন, হালুয়া রুটি দিবেন। কোন কোন আলেম বলবে শবে বরাতের হালুয়া রুটি বিদআত। আমি তাদেরকে বলছি শুনুন, বিদআত কাকে বলে? আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফি শরিআতি বিতরিকে খাসিন ওয়ালা আমিন। ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন, শরীয়তের মধ্যে যে জিনিসের আসল ভিত্তি খাস ভাবেও নাই, আম ভাবেও নাই, ওটাকে বলা হয় বিদআত। এখন মানুষকে খাবার দেওয়া, আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তাআম। ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ হলো মানুষকে খাবার দেওয়া। এই ভালো একটা কাজ যেটা শরীয়ত এলাও করেছে, এমন একটা ভালো কাজ আমরা শবে বরাতে করি। যেহেতু সবাই ওই সময়ে ছুটিতে থাকেন বা ওই সময়টা একটা উপলক্ষ করেন, একটা রেওয়াজ হয়ে গেছে মানুষকে খাবার দেওয়া, হালুয়া রুটি দেওয়া বা অন্য খাবার দেওয়া। এই রেওয়াজটাও আল্লাহর হাবিব এলাও করেছেন। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন ইলা আখির। ইসলামের মধ্যে কেউ যদি ভালো কোনো রেওয়াজ প্রচলন করে, এটার জন্য তার সওয়াব আছে। মানুষকে খাবার দেওয়া নিঃসন্দেহে ভালো কাজ। এই ভালো কাজের রেওয়াজ শবে বরাতে করার কারণে এটা সুন্নতে হাসানা হবে, মুস্তাহাব হবে, সওয়াব হবে। এখন আপনি যদি বলেন নবীজির জামানায়, সাহাবীদের জামানায় এই সিস্টেম ছিল না, এই জন্য করা যাবে না, তাহলে কিন্তু বিপদ আপনার উপরও আসবে। কেমনে আসবে? ইমাম সাহেব 3 বেলা ভাত খাইয়া ইমামতি করেন না মুসল্লির বাড়িতে? নবীজির জামানায়, সাহাবীদের জামানায় মুসল্লির বাড়ি 3 বেলা খাইয়া ইমামতির প্রচলন ছিল। তাহলে তো প্রথম নাম্বার আপনার খাওয়ান বন্ধ। কারণ যেই দলিলে আপনার 3 বেলা খাওয়ান জায়েজ, ওই দলিলেই হালুয়া রুটি জায়েজ। এখন এইটা বন্ধ হইলে হেইটাও বন্ধ, হেইটা চললে এইটাও চলবো, ঠিক কিনা বলে? এই জন্য আপনাদেরকে কায়দা কানুন বলে দেই। হুজুরে কবেন, হুজুর আপনি যে 3 বেলা খান মুসল্লির বাড়িতে, এটা কোন সহিহ হাদিসে আছে? জিজ্ঞাসা পারবেন না? যদি বিরোধিতা করে তাহলে জিজ্ঞাবেন, নাইলে এমনি জিজ্ঞেলে এটা অপমান। এটা নিঃসন্দেহে আলেমদেরকে সম্মান করতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে। এই হলো হালুয়া রুটির মাসালা। যাকে এবার হালুয়া রুটি বাদ দিলাম, এবার ডাইরেক্ট প্রশ্ন ঢুকলাম। যুবক ভাইরা তোমরা রেডি হও? যুবক ভাইরা রেডি নি? কাগজেও নিব, সরাসরি 2 থেকে 3 জন নিব। আজকে যুবক ভাইদেরকে স্পেশাল একটু অনার করলাম। যারা দাঁড়ায় রয়েছেন আপনারা দাঁড়াই থাকেন, আল্লাহ আপনাদের পায়ে শক্তি আরো বাড়ায় দেন।
কি পাওয়ার দেখছেন, মাশাআল্লাহ শক্তি আছে লাঙ্গল কোটের মানুষ না। আপনার এলাকায় আমার মারাত্মক একটা ভণ্ড আছে, ওরে ভণ্ড রে মারাত্মক, এত বড় মারাত্মক ভণ্ড আমি জীবনও দেখছি না। যাক, এগুলি থেকে দূরে থাকবে। প্রশ্ন আমি নিচ্ছি, এর আগে সবাইকে একটু 1-1.5 মিনিট জিকির করব। ইসমে জাত আল্লাহ 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 মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। এই কই যাও, এই মাদ্রাসার ছাত্ররা নিয়ত ছেড়ে দিছে। আল্লাহ আল্লাহ। তোমরা তো আমার ছোট ভাই, তোমরা গেলে কেমন হবে? মার ডুবলো বেলা দেখনার চাহিয়া। আল্লাহ আল্লাহ মারহাবা। পারের ডাক পারিলে মরণের ডাক পারিলে পার হবি তুই কি লইয়া, আর পার হবি তুই কি লইয়া। ডুবলো বেলা দেখনার চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, এই যে গজল গাইলাম না, জিকিরের গজল, সুন্দর সুন্দর গজল আছে এই বইটার মধ্যে। এই যে এখন যেটা গেছে এটাও আছে, আগে যেটা গেছে ওটা আছে। আমাদের সুন্নি আলেম যত আছে তাহিরি সাহেব সহ সব গজল এই বইটার মধ্যে একসাথে জমা করা হয়েছে। তোমরা গজল শিখো, নবীর শান শিখো। আপনাদের সন্তানদের জন্য বইটা নিয়ে যাবেন, মাত্র 50 টাকা। 50টা টাকা ছেলে মেয়ের জন্য খরচ করা, এটা তো নিশ্চয়ই আপনাদের উচিত। এটা ভালো গজল শিখো, স্কুলে মাদ্রাসায় প্রতিযোগিতা তো কাজে লাগবে। এই বইটা 50 টাকা নিয়ে নেবেন আপনাদের জন্য। আরেকটা আছে নবীজির তাবাররুকাত, বরকতময় নবীজির আংটি মুবারক, নবীজির চুল মুবারক। এবং এই গাছের নিচে, এটা মরা গাছ ছিল, ওই গাছের নিচে নবীজি বসার পরে সাথে সাথে গাছের মধ্যে পাতা গজায়া, এখনো 1500 বছর হয়ে গেছে, এখনো সেই গাছ আছে। আমি গত বছর এই গাছের নিচে গেছি, আলহামদুলিল্লাহ। আবার যাব, এবার ঈদের পরে আবার যাব। এটা 50 টাকা, দুইটা মিলে 100 টাকা সংগ্রহ করে নেবেন। নিচে যান, নিচে। আর আমার লেখা একটা বই আছে, নামাজের বই, প্রিয় নবীজির সালাত, আজান, একামত, ওযু, গোসল, নামাজের সব দলিল শুরু থেকে শেষ পর্যন্ত। হানাফি মাযহাবের পক্ষে লা মাযহাবীদের যত ভাওতাবাজি আছে, ওই বুকের উপরে হাত বাঁধে জোরে আমিন বলে, বারবার রফল ইয়াদাইন করে। এই নামাজ দিয়ে বিতরের নামাজ, তারাবির নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ, জানাজার পরে দোয়া, ফরজ নামাজের পরে দোয়া, তাহাজ্জুদ নামাজ, তারাবির নামাজ, সব নামাজ দিয়ে বইটা লেখা। আপনাদের প্রত্যেকের ফ্যামিলিতে বইটা একটা একটা রাখা উচিত। মা বোনদের জন্য প্রয়োজন। হানাফি মাযহাবের পক্ষে, লা মাযহাবীদের খণ্ডনে। এটা 500 টাকা হাদিয়া। আরেকটা বই আছে নূরে মুজাসসাম, এটা 500 টাকা। আর নূরে মুজাসসাম, আমার নবীজি আউয়াল মাখলুক, নূর, নূরের তৈরি, নূরে মুজাসসাম, এই পক্ষে বইটা লিখেছিল 200 টাকা। যারা মাটির ব্যবসা করেন আপনারা ওই বইটা পড়তে পারেন, আপনাদের ভুল ভেঙে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন একটা আসছে, সরাসরি ডাকেনি নাকি? ঠিক আছে, কে কে প্রশ্ন করবেন সরাসরি? কে? মাইক না, ডাইরেক্ট কেমনে কইলা? আরে আবার দেরি করব, মাইকে দেরি হইব তো, তাড়াতাড়ি কর। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এই ক্ষেত্রে যে সমস্যাটা ফেস করছি সেটা হচ্ছে যে একটা প্রোপাগান্ডা আপনার এগেইনস্টে, যে একটা প্রোপাগান্ডা চালানো হয়, বা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে একটা বিভাজন, যে তথাকথিত যে পীর বা মাজার পূজারী যেটা বলা হয়, এদের কারণে যে হক্কানি পীর মাশায়েখদের আজকে বদনাম করা হয়, প্রোপাগান্ডা চালানো হয়, বা আপনার মতো আলেমের বিরুদ্ধে যেভাবে প্রোপাগান্ডা চালানো হয়, এই বিষয়গুলো নিয়ে একটু কাইন্ডলি কথা বলবেন। আর মুনাজাত, তাবিজ, এরপরে জিয়াবত বা আনুষঙ্গিক যে বিষয়গুলো,
বর্তমানে আমরা গোটা সাহেব যাদেরকে বলি আহলে হাদিস আল মাযহাবী, তারা খুবই অপপ্রচার করছে। তো আমি এই তিনটা বছরের এই মাঠ থেকে আপনাকে আমি বলতে চাই, একটা বলেন, যে কোনো একটা। না আমি একটা মেসেজ আপনাকে শুধু প্রশ্ন করছি না। আর অনেকে আমাদের দূরদূরান্ত থেকে আসছে, উপস্থিত থাকতে পারে না, খুবই ওনারা দুঃখ প্রকাশ করে চলে গেছে। এখন ওনারা বলছে ওনাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি আপনার কাছে বলছি, প্রত্যেক বছর আমরা ইনশাআল্লাহ এখন থেকে 3 রসুল হিকমত আপনাকে চাই, সবাই চাই, সবাই হাত তুলে চাই। ইনশাআল্লাহ 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 আমি চেষ্টা করব। আমি এখনই ব্যাক করব। আল্লাহ আপনাকে সহি সালামতে গন্তব্যে পৌঁছায় দেবে, আমিন। আমার ব্যাপারে অনেক মানুষের অনেক অ্যালার্জি। শুনুন, আমি আগে এই কথাটা আমি কন্ট্রোল করি, আপনারা বসেন। আমি কন্ট্রোল না করলে আপনারা সবাই কন্ট্রোল করতে চাইলে জিনিসটা বিশৃঙ্খলা হবে। আমার ব্যাপারে অনেকেই অনেক কথা বলতে পারে, অনেকে ভুল ধারণাও রাখে। তো সেই হিসাবে আমি বলবো, কোনো ব্যাপারে যদি ভাই হিসেবে কোনো ব্যাপারে যদি দ্বিমত বা কোনো ধরনের ভুল সরাসরি কথা বললে আপনার আমার গ্যাপটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কখনো শিয়াবাদকে সমর্থন করি না, যার কারণে বিশাল এক দল আমি ছেড়ে দিয়ে চলে আসছি। আমি মাজারে সেজদা দেওয়া সমর্থন করি না, সেজদার একমাত্র মালিক আল্লাহ। পীর মাশায়েখকে আমরা কদমবুসি করি, কিন্তু সেজদা করি না। কোনো মাজারে সেজদা করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে, কিন্তু সেজদা করা যাবে না। সাহাবীদের সমালোচনা করা যাবে না। বসেন না আপনারা, বসুন নাকি আপনারা সবাই দাঁড়াই গেছেন, মানে বুঝাইতে নিতেছি, সব নেবো, টেনশন করেন না। কালকে আমার মাহফিল দিনাজপুর হুজুর, তো এজন অনেক দূর, এই জন্য তারপরও আপনাদের তো আমি বলতেছি যে উত্তর দিব, সাহস দিতেছি। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের সাহাবী, এবং যত সাহাবী আছে ওই সাহাবীদের সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে। এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস, অবস্থান। তো যারা সাহাবীদের সমালোচনা করে আমরা তাদের সাথে চলবো। এই জন্য আমার ওই যে ছোট ভাইয়ের মতো তিনি যে বিষয়টা বললেন, আমি সংক্ষেপে ইয়ে করলাম। আর সরাসরি কারো প্রশ্ন আছে? দাঁড়ায় সবাইকে সালাম দিয়ে প্রশ্ন করো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে কইতে, জোরে জোরে জোরে। আচ্ছা কই এলাম না, শেষ হয়ে যাবে। কদমবুসি করা যাবে কি না, প্রশ্নটা এরকমই। মুরব্বীদেরকে, মা বাবা, উস্তাদদের, পীর মুর্শিদকে কদমবুসি করা যাবে কিনা? বসুন। এটার উত্তর হলো কদমবুসি করা যাবে, বরং এটা সুন্নত, সুন্নতে সাহাবা। আমার জানা মতে 10 জন সাহাবী থেকে কদমবুসির পক্ষে হাদিস আছে। সিহাহ সিত্তার 3টা কিতাবে, তিরমিজি শরীফে, ইবনে মাজাতে এবং আবু দাউদ শরীফে 3 কিতাবে কদমবুসির হাদিস আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আদাবুল মুফরাদের মধ্যে কদমবুসির 2টা হাদিস আছে। সর্বমোট আমার জানা মতে 10 জন সাহাবী কদমবুসির পক্ষে হাদিস বর্ণনা করছে। একটা বা 2টা হাদিস শোনাই, তাহলে আপনারও একটু ভিতরটা শান্তি হবে। সুনানু আবি দাউদ, দেওবন্দি নুসখার ছাপা, পৃষ্ঠা নাম্বার 709, যেটা আলিয়া মাদ্রাসা কামিলে পড়ায়, ওই যে মেইন কিতাবের 709 পৃষ্ঠা। এই হাদিসটা আবার মিশকাত শরীফের 402 পৃষ্ঠার মধ্যে আছে, মেইন কিতাবে। তো হাদিসের সনদের মান সহি। ইমাম ইবনু হাজার আসকালানি হাদিসটাকে সহি বলেছেন। মূল মতনটা হলো এইভাবে: আন জারি'in রাদিয়াল্লাহু আনহু ওয়া কানা ফি ওয়াফদি আব্দুল কাইস ক্বালা লাম্মা কাদিমনা আল মাদিনাতা ফাজআলনাহু নাতাবাদারু মিন রাওয়াহিলিনা ফানুকাব্বিলু ইয়াদান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া রিজলাহু, রাওয়াহু আবু দাউদ। হযরত জারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মদিনা মুনাওয়ারায় গেলাম, দ্রুত গতিতে যার যার বাহন থেকে নামলাম। এরপরে উকাব্বিলু ওয়াহিদ মুতাকাল্লিম, আর নুকাব্বিলু হলো জামা মুতাকাল্লিম। সাহাবারা বলেন, আমরা সবাই মিলে আল্লাহর হাবিবের হস্ত মুবারকে চুমা খাইলাম এবং কদমবুসিও করলাম। সহিহ হাদিস এটা। এরপরে ইবনে মাজাহ শরীফ 292 পৃষ্ঠা, এটা সিহাহ সিত্তার কিতাব, সনদ সহিহ। সাফওয়ান ইবনে আসাল
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে একজন ব্যক্তি রাসূল পাকের কাছে এসে ইউকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইনে, তিনি নবীজির হস্ত মুবারকে চুমা খাইছে এবং নবীজির দুই কদম মুবারকে কদম বুসি করছে। সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিস, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন আদাবুল মুফরাদে, আন সুহাইব রাহিমাহুল্লাহু তাআলা قال রাআইতু আলিয়ান রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইনে। হযরত সুহাইব উনি একজন তাবেঈ, তিনি বলেন আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস, তিনি নবীজির চাচা হযরত আব্বাসের হাতে চুমা খাইছে, ওয়া রিজলাইনে, তিনার কদম বুসিও করছে। সুবহানাল্লাহ বলেন। এরকম 10 জন সাহাবী কদম বসির হাদিস বয়ান করছে। এখন আপনাদের ফ্রেন্ড সার্কেলে ওনারা যদি কওমি দেওবন্দি হয়ে থাকে বা হেফাজতি হয়ে থাকে, ওনাদের বলবেন দেওবন্দের সবচেয়ে বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, ওনার ফতোয়া রশিদিয়ার মধ্যে বলছে কদম বসি করা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সুন্নাত। এটা দেওবন্দীদের কিতাব। আর আরেকটা আছে আহসানুল ফাতোয়া, সেইটার মধ্যে লেখা আছে এই কদম বসি করা মুস্তাহাব। আর ওনারা যদি আহলে হাদিস হয় তাহলে বলবেন সহিহ হাদিসের মধ্যে আছে কদম বসি করা সুন্নাত, সহিহ হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। তো আশা করি এতগুলি দলিল জানার পরেও এটা কেউ আর অমান্য করবে না, অস্বীকার করবে না। এর পরেও যদি কেউ অমান্য করে অস্বীকার করে তাহলে তাকে আপনি কোনো দলিল দিয়ে বুঝাইতে পারবেন।